চলে এসেছি বন্ধুরা এই গরমে আবারও নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই গরমে এই রেসিপিটা খাওয়া খুবই উপকার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চুনো অম কুক। চুনো অম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। আজকে শেয়ার করব গাজর, আলু, ভেন্ডি, ঝিঙে এবং টমেটো দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপির ভিডিও শেয়ার করব। আর এই গরমে এই রেসিপিটা খুবই উপকারী সবার পক্ষে। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন রেসিপির আর সঙ্গে থাকুন। আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি সর্ষের তেল দিয়ে নিলাম সবজির পরিমাণ অনুযায়ী। তেল মশলা কম দিয়েই রান্না করব আজকের রেসিপি। তাই প্রথমেই সর্ষের তেল দিয়ে তেল আমি গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গাজর এবং আলু। সমস্ত সবজিগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার ভাজার জন্য আলু গাজর দিয়ে দিচ্ছি। আলু গাজর আগে ভেজে নেব, তারপরে বাকি সবজিগুলো ভেজে নেব। যেহেতু আলু এবং গাজর সিদ্ধ হতে টাইম লাগবে, তাই সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলু এবং গাজর ভেজে নেব। আলু গাজর ভাজা হয়ে গেলে তারপর আগে থেকে কেটে রাখা ঝিঙে এবং ভিন্ডি দিয়ে দেব। আলু গাজর কিন্তু এরকমভাবে ভেজে নিয়েছি, হাফ ভেজে নিয়েছি। এই সময় ঝিঙে আর ভিন্ডি দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। তারপর সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মশলা। আমার মতো করে এই মশলা বাটাটা দিয়ে রান্না করে দেখুন। আদা, রসুন, পেঁয়াজ ছাড়াই বানাবো আজকের রেসিপি। আর অবশ্যই এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন। আমি যে মশলা বাটাটা দিয়ে বানাবো সেই মশলা বাটাটা দিয়ে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এই গরমে খুবই উপকারী এবং সুস্বাদু একটি রেসিপি। সবজিগুলো কিন্তু এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো নিয়েছি, টমেটোটা একটু ডুমো করে কেটে নিয়েছি। তাই টমেটোটা আবার আমি 1 থেকে 1.5 মিনিট মতন সবজির সাথে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো বাটা মশলা। এখানে আমি নিয়েছি মৌরি, কাঁচা লঙ্কা এবং গোটা ধনে একসাথে বেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ মতন মৌরি এবং গোটা ধনে নিয়ে একসাথে বেটে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। কোনো রকম আদা, রসুন, পেঁয়াজ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ এবং লবণ। লবণটা পরিমাণ মতন দিয়ে নিতে হবে, কম বেশি। হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে জল। এবার সবজিটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। নতুন বন্ধু যারা আছেন এখন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাছাড়াও আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে বন্ধুরা, সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করি। সেই সমস্ত কুকিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ফলো করার জন্য অনুরোধ রইল নতুন নতুন বন্ধুদেরকে। এবার সবজি কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে একসাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলে এবার সবজিগুলোকে চেক করে নেব ঠিক কতটা সিদ্ধ হয়েছে। যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে এই তরকারিটাতে। গাজর কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তাই আর বেশিক্ষণ ফুটাতে হবে না। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সম্পূর্ণ নিরামিষ মৌরি বাটা দিয়ে ঝিঙে, আলু, গাজর, ভেন্ডির এবং টমেটো দিয়ে পাতলা ঝোলের এই রেসিপিটি আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে নিরামিষ পাতলা ঝোলের একটি রেসিপি বন্ধুরা। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাই এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।